তিনি আপনার আপন হবে না, সবাই এক এক করে আপনার সামন থেকে চলে যাবে। ওই দিন যদি আপনি কোরআনের আমল করে থাকেন, আল্লাহর বিধান মেনে থাকেন, আল্লাহর বিধানের কারণে কোরআনের খাতিরে আল্লাহ আপনাকে চিরদিনের জন্য মাফ করে দিবে। আমার ভাইরা, এবার আসুন 2 নম্বর ইবাদত, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা। আমরা করিনি, আমরা করি না। আজকে আমার বাবা বলেছে, ও আমার ছেলে ওদিকে যাইবা না। ছেলে বলে, না আমি ওইদিকে যাব। ঠিক কিনা বলেন? কেন? একটাই কারণ, আমি আমার সন্তানকে কোরআনের বয়ান শিখাই না, আমি আমার সন্তানটাকে নামাজের বিধান শিখাই নাই। قد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. توحید کی امانت سینوں میں ہے ہمارے آسانی مٹانا نام و نشان ہمارا آسانی مٹانا نام و نشان ہمارا لا الہ الا اللہ لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ নবীর প্রেমে আমি দিওয়ানা তিনি শুয়ে আছেন মদিনায় ও নবী দাও না দেখা ও নবী দাও না দেখা মন যে আমার মানি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী দিঘি বরাবর তালিম সুন্নাহ মাদ্রাসার কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তৃতীয়তম ইসলামী মহাসম্মেলন ও দুয়ার মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রব সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ লায়ন বিএন আতিকুর রহমান আতিক মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দেশ সমাজ জাতির কর্ণধার পাহারাদার উলামায়ে কেরাম এলমেদিন অন্বেষণকারী আমার প্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে কান পেতে বসে আছেন আবেদা সালেহা অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত আমার মা বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী বন্ধুগণ মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যেই মহান মনিব আজকে আমাদেরকে এই কনকন শীতের মধ্যে একটি খোলামেলা পরিবেশে
অনেক কষ্ট স্বীকার করি আল্লাহ তাআলার কোরআন বিশ্বনবী সরকার দু আলম মদিনায়ে তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে আমি গুনাহগারকে কিছু কথা বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উঁচু করে দেখান, হাত নামান। এবার কারা কারা বেজার একটু হাত ওঠান। কেউ আসেনি কেন? তাহলে একটি ধর্মীয় পরিবেশে কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা সবাই অত্যন্ত খুশি, ঠিক কিনা বলেন? আজ আমাদের সমাজ এমন একটি ক্লান্তি লগ্নে পৌঁছে গিয়েছে যেই সমাজের মধ্যে আমরা যারা নামধারী মুসলমান, নিজেকে খাঁটি মুসলমান মনে করি, নিজেকে খাঁটি আবেদ মনে করি, নিজেকে প্রকৃত ইমানদার মনে করি, কিন্তু যখন আমাদের সামনে যখন কোনো কোরআনের আলোচনা হয়, যখন কোনো কোরআনের বয়ান হয়, তখন আমাদের কলবে শয়তান চাবি মারে। কি মারে শয়তানে? ইঞ্জেকশন দেয়। কি দেয় শয়তানে? ইঞ্জেকশন দেয়। যার দরুন আজ বিশ্বের সকল মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার বিধান ভুলে গিয়ে মন চায় জিন্দেগি সে গ্রহণ করছে, ঠিক কি বলেন? হ্যাঁ ভাই, আজ আমি নিজেকে অনেক বড় মনে করেছি, আমার টাকা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু এগুলো কিছু আপনার আপন নয়, ঠিক কি বলেন? বলেন তো আপনার আপন কে? আমাদের কোথায় রাখবেন বলেন তো? কবরে কোথায় রাখবেন? না আমাদের মারা মৃত্যুর পর আমাদেরকে ফ্রিজে ঢুকায় রাখবে? রাখবেন? এমন রাখবে? আমরা মাছ মারা গেলে কি করি? ফ্রিজে রাখি, রাখিনি? মুরগি জবাই করে কোথায় রাখি? মানুষ মারা গেলে ফ্রিজে রাখা যাবে? রাখা জিনিস? বলেন রাখা জিনিস না। আপনার যখন এই দেহ থেকে যখন আপনার রুহটা বের হয়ে যাবে, কেউ আপনাকে খা সাপ বলবে না, কেউ আপনাকে ভুইয়া সাপ বলবে না, কেউ আপনাকে মন্ত্রী বলবে না, কেউ আপনাকে এমপি বলবে না, সবাই বলবে মুর্দা। আমার দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে গিয়েছি, যখন সবাই আমাকে, অনেকে আমাকে গোসল নিয়ে ব্যস্ত থাকবে, কেউ আমাকে কাফন পরা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ আমার কবর খনন করার জন্য ব্যস্ত থাকবে, ঠিক কিনে বলে? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, যেদিন মালাকুল মাউত আপনার গলায় এমন জোরে চাপ দিবে, যখন আপনার জানটা যখন গলার মধ্যে এসে যাবে, কেউ আপনার আপন হবে না, আপন হবে নি, কেউ আপনার আপন হবে না। যেই সন্তানকে মহব্বত করেছিলেন, যেই সন্তানকে একবার না দেখলে আপনার ভালো লাগে না, ঠিক কিনে বলেন? যে স্ত্রীকে তো মহব্বত করেছিলেন, ও প্রিয় স্ত্রী, সব কষ্ট সইতে পারি, কিন্তু তোমার কষ্ট সইতে পারি না। স্ত্রীর জন্য অনেক কিছু নিয়ে আসছেন, বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছেন, ওই স্ত্রী আপনার আপন হবে না।
যখন আপনার দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, রুহটা যখন বের হয়ে যাবে, স্ত্রী আপনার আপন হবে না, সন্তান আপনার আপন হবে না, মেয়েটা আপনার আপন হবে না, বাবা আপনার আপন হবে না, মা আপনার আপন হবে না, কেউ আপনার আপন হবে না। দুনিয়া আপনার সব কিছু ছিল, সবাই আপনার পিছনে পিছনে ঘুরেছি, এখন আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, সবাই এক এক করে আপনার সামন থেকে চলে গেছি। যে স্ত্রীকে এত মহব্বত করেছিলেন, ওই স্ত্রী ঘরের কোনায় বসে গান গাইবে, আমার সোনার জীবন গেল বিফলে, অঘু প্রাণের স্বামী, আমার সোনার জীবন গেল বিপলে। ঠিক কিনা বলেন? ওই স্ত্রী 1 ঘন্টা গান গাইবে আপনার জন্য, চোখের পানি চিরে চিরে কানবে। 1 ঘন্টা পর চলে যাওয়ার পর ওই স্ত্রী মনে মনে ভাববে, না এখন আমার কান্নার সময় নয়, আমার ইয়াং বয়স, আমি একটি যুবতী মেয়ে, কান্না করার কোনো প্রয়োজন নেই। এখন ওই স্ত্রী তার বাবার বাড়ি চলে যাওয়ার পর ওই স্ত্রীর বাবা তাকে ভালো একটি জায়গা থেকে তাকে বিয়ে দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সম্পদ কি করবেন আপনি? সম্পদের বাহাদুরি কোনো কাজ আসে না। আপনি একটি সন্তান রেখে গিয়েছেন, সেই সন্তানটা আপনি যখন মৃত্যুবরণ করবে, ওই সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। কি করবে? দোয়া করবে। এখন তো আমাদের নিয়ত সব পরিবর্তন। ঠিক না বলেন? দেখেন সমাজে 90% মানুষের নিয়তটা ভালো না। ঠিক না বলেন? কথা বলেন ঠিক নি? কেন ভালো না? ভালো স্মার্ট ছেলেকে স্কুল কলেজে পড়ায়, পড়ায়নি? কথা বল না, পড়ায়নি? কেন পড়ায়? এটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে। ঠিক নি? আর এই আশায় বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আর এই সেই সুযোগ পেয়ে কানে 2টা বল্টু লাগাইয়া, ঠিক না, সারাদিন জাকানাকা জাকানাকা। আসেনি হেমন? আসেনি? কতক্ষণ আসেনি? সারাদিন রাত্রে ঘুমায় না, রাস্তায় হাঁটে আর জাকানাকা 2 বল্টু কারে লাগাইয়া গান শুনে আর জাকানাকা জাকানাকা। তাহলে আর যে সন্তানটা আপনি দেখবেন তো ও কিছু 100 টেকরা, এই 1 হাত বাঁকা, পাও একটা বাঁকা, সেরা সুন্দর নয়, ওইটার মাদ্রাসা পড়ায়। কেন পড়ায়? ওইটা কোনো কাজে আসবে না। ঠিক নেই? কেন? ওইটা ওয়াস্টিতে কাজে আসবে না। এই হচ্ছে আমাদের নিয়ত। আমি আমার শিক্ষা জীবনে আমি দেখছি না ভালো স্মার্ট ছেলে মাদ্রাসা পড়তে, আমার মতন খাটু বাটি যারা সুন্দর নয়, এগুলো মাদ্রাসা পড়ে। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনি যে সন্তানকে অবজ্ঞা করেছিলেন, আপনি যে সন্তানকে অবহেলা করেছিলেন, আজ ওই সন্তান আপনি মৃত্যু হওয়ার পরে 2 কানে বল্টু না লাগাইয়া সে আপনার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে। ঠিক কিনা বলেন? আজ আমাদের নিয়ত ভালো না, নিয়ত নষ্ট হয়ে গিয়েছে। কয়েল ধরো তো, কয়েল এজন্য আমাদের নিয়ত বেশ করতে ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, আজকে মাদ্রাসা পড়ে ঠকি নেই, ঠকছি নেই। মানুষের দাওয়াত দেয়, ভালো একটা খাবার দেয়, আবার কিছু টাকা দিয়ে দেয়, দেয়নি? আমার দাওয়াত দেন না হুজুরে? দাওয়াত দেননি? যাই হোক, লম্বা আলোচনা করবো না, যেহেতু আমি এই মাদ্রাসায় একজন খাদেম। আমার পাশে বসে আছেন জিনার মাধ্যমে আজকে এই মাদ্রাসা করার সুযোগ পেয়েছি, এই জন্য আমার পাশেই বসা আলহাজ আব্দুর রব সাহেব,
আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন ওনার হায়াতকে দীর্ঘায়ু করেন, সকল বলেন আমিন। ওনার মন যেন আল্লাহ আরো অনেক বড় করে দেন, সবাই বলেন আমিন। এই মাদ্রাসা করার ক্ষেত্রে উনি অনেক কষ্ট করেছেন, এই লকডাউনের মধ্যে অনেক কষ্ট উনি করেছেন আসলে। যে যাই হোক, ওনার সহযোগী এবং এলাকার সকল মুরব্বীদের সার্বিক সহযোগিতায় আজকে আমি এতটুকু পর্যায়ে এসেছি। আর বিশেষ করে না বললেই হয় না, এই মাহফিল করার ক্ষেত্রে এলাকার যুবক, এলাকার মুরব্বী, এলাকার সামাজিক সকল শ্রেণীর লোকেরা আমাকে সহযোগিতা করেছেন। আপনারা খুশি না বেজার? এই সহযোগিতা করার কারণে আজকে আমি এখানে একটা মাহফিল করতে পেরেছি, না হয় আমার পক্ষে সম্ভব ছিল না, ঠিক না বলেন? এজন্য আমি যখন এলাকার সকলকে বললাম যে মাহফিল করতে, সবাই বলেন ঠিক আছে যে মাহফিল করেন, ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। যাই হোক, এখানে মেল ফ্যাক্টরি গার্মেন্টসের অনেক যুবকরা, অনেক যুবক ভাইরা আমাকে অনেক হেল্প করেছেন মাহফিল করার ক্ষেত্রে। আমি দোয়া করি আল্লাহ যেন ভাইদের সকলের মনে আশাগুলো পূর্ণ করেন, সকল বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুইটি ইবাদতের কথা উল্লেখ করেছেন। বলেন তো কয়টা ইবাদত? বলেন কয়টি ইবাদত? হ্যাঁ ভাই, আপনার মাইক কি হয়েছে দেখি? আপনার দেখুন, আপনার ওষুধ বিক্রির মাইক নাকি? সাউন্ডটা বাড়াই দেন না, বুঝলাম না বিষয়টা। আপনার গানের মধ্যে দেখা যায় কি ফাটাফাটি আওয়াজ দেন, মাপের মধ্যে একবার আওয়াজ নাই। দেখ, মাহফিলের মাইকও মরা শেষ, মাইক সব মুর্দ হয়েছে, মুর্দা। আল্লাহ তো জিন্দা হয়ে আল্লাহ সাহেব জানে না শেষ। যাই হোক, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ দুইটি ইবাদতের কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল্লাহর আনুগত্য করা, দুই নাম্বার হচ্ছে পিতামাতার আনুগত্য করা। তাই হোক, আমরা সংক্ষেপ আলোচনা করি। যেই মহান আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, আমরা ওই আল্লাহর ইবাদত করতে হবে নি? কথা বলেন, করতে হবে নি? কারা করবেন একটু হাত রান দেখি। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওর হাত নামান, কারা কারা করবেন একটু হাত ওঠান। মাশাআল্লাহ, মোটামুটি দেখ, উনি আসলে বুঝতে পারেনি। তা বলি, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, হাত কান সব দিয়েছেন, ওই আল্লাহর গোলামি করতে হবে নি? কথা বলেন, করতে হবে নি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা আল্লাহ বলেন, এরে আমার বান্দা, তোমারে কত সুন্দর করে বানাইলাম, সুন্দর দুইটা চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে তুমি পৃথিবী পরিদর্শন করতে পারো, ঠিক কিনে বলেন? দুইটা হাত দিলাম, এই হাত দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে পারো। দুইটা পা দিলাম, এই পা দিয়ে জমিনে সফর করতে পারো, ঠিক কিনে বলেন? এরে আমার বান্দা, সুন্দর চেহারা দান করলাম। আমার ভাইরা, আল্লাহ চাইতেন আমার কপালে দুইটা শিং উঠিয়ে দিতেন, ঠিক কি বলেন? গরুর মাথায় শিং আছে, কিন্তু আমাদের মাথায় শিং নাই। শিং আছে না আমাদের মাথায়? গরুর পিছনে লেজ আছে, আমাদের পিছনে লেজ নাই। লেজ থাকতো মানুষ বলতো গরুর ঘরে গরু, ঠিক কিনে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে, একমাত্র মোর আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এ নবীর উম্মত, আজকে আমরা আল্লাহর গোলামি বলে গিয়ে আমরা মন চাই জিন্দেগি গ্রহণ করে নিয়েছি, ঠিক কিনে বলেন? না না,
যখন আপনার সম্মুখে মালাকুল মউত হাজির হয়ে যাবে, কেউ আপনার আপন হবে না, সন্তান আপনার আপন হবে না, মেয়েটা আপনার আপন হবে না, স্ত্রী আপনার আপন হবে না, সবাই এক এক করে আপনার সামন থেকে চলে যাবে। ওই দিন যদি আপনি কোরআনের আমল করে থাকেন, আল্লাহর বিধান মেনে থাকেন, আল্লাহর বিধানের কারণে কোরআনের খাতিরে আল্লাহ আপনাকে চিরদিনের জন্য মাফ করে দিবে। আমার ভাইরা, এবার আসুন 2 নম্বর ইবাদত, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা। আমরা করিনি, আমরা করি না। আজকে আমার বাবা বলেছে, ও আমার ছেলে ওদিকে যাইবা না, ছেলে বলে না আমি ওইদিকে যাব, ঠিক কিনে বলেন? কেন? একটাই কারণ, আমি আমার সন্তানকে কোরআনের বয়ান শিখাই নাই, আমি আমার সন্তানটাকে নামাজের বিধান শিখাই নাই, আমি আমার মেয়েটাকে পর্দা শিখাই নাই, আমি আমার মেয়েটাকে নামাজের বিধান শিখাই নাই। এজন্যই আমার সন্তান প্রত্যেকটা মুহূর্তে আমার অবাধ্য হয়ে চলে, ঠিক কিনে বলে? আমার ভাইরা, এবার আসুন, আমরা যে বাবা হইলাম, আমরা যে মা বোনেরা, আপনাদের মা হয়েছেন, আপনাদের কতগুলো দায়িত্ব আছে না? আসেনি? না সন্তান জন্ম দেওয়ার পরই দায়িত্ব শেষ নাকি? আসেনি? তাহলে আবার আসুন, সন্তানের প্রতি বাবার দায়িত্ব কি, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব কি, এবং পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্বটা কি, এগুলা জানা দরকার আসেনি? কতক্ষণ আসেনি? তাহলে এবার আসুন, সন্তানের প্রতি বাবার প্রথম দায়িত্বটা কি? সন্তানের প্রতি বাবার প্রথম দায়িত্ব হচ্ছে, সন্তান জন্মের পর ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। আমরা দিই না? আমরা বলেন তো কজন দিয়েছেন? হাত তোলেন। শেষ কয়েকজন, 4-5 জন, আর কেউ নেই না? আপনারা বিয়ে সাথে করেন নাই? জি, তাহলে গোটা কয়েকজন দিয়েছেন। অনেকে আবার যখন শুনছে তার কোনো মেয়ে হবে, ঘর থেকে বের হয়ে যায়। কেন চায় না? মেয়ে একটা গরের বোঝা, ঠিক না বলেন? মেয়ে গরের বোঝা। কেন বোঝা? ওইটা বড় হবে, টাকা অনেক টাকা লাগবে, শিক্ষা দিতে হবে, বিয়ে দিতে হবে, ঠিক না? আর যদি একটু কালো হয় তো অবস্থা খারাপ, ঠিক নেই? এজন্যই সন্তান জন্মের পর ডান কানে আজান, বাম কানে ইকামত। কার দায়িত্ব? বাবার। কার দায়িত্ব? বাবার দায়িত্ব। 2 নাম্বার, সন্তানের সুন্দর নাম রাখা। কি রাখবেন? সন্তানের সুন্দর নাম রাখবেন। রাসূল বলছেন, তুদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম। কাল কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেকটা বান্দার নাম ধরে ডাক দিবেন। হেরে আব্দুল্লাহ, হেরে আব্দুল মালিক, হেরে আব্দুল খালিক, হেরে আব্দুর রহমান। যার নামটা সুন্দর হবে, যার নামটা ভালো হবে, ওই নামের খাতিরে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে জান্নাত দান করবে। আমার বাপ, আজকে আমাদের কি হয়ে গেছে? সন্তানের সুন্দর নাম রাখতে জানে না, ঠিক কিনা বলেন? সন্তানের নাম রাখি জন্টু, মন্টু, আন্ডা, সান্ডা, ঠিক কিনা বলেন? সন্তানের নাম রাখে বেঙ্গল, সন্তানের নাম রাখে স্যান্ডেল, ঠিক কিনা বলেন? সন্তানের নাম রাখে নাট, বল্টু, জুতা, মৌজা। আসেনি? তো কত না আসেনি?
মেয়েগুলোর নাম রাখে আইশা, আনিয়া, কি আনিয়া, কারিনা, মরে না, বাঁচে না, যেতে না, শেষ। রাখেন এগুলা। হে নবীর উম্মত, আজ আমাদের কি হয়ে গেছে? সন্তানের সুন্দর নাম রাখতে জানে না। রাসূল বলেছেন, তোমার কোনো আমল নাই, কিন্তু আমার নামকে মহব্বত করেছো, আমার কোরআনের নামটাকে মহব্বত করেছো, আমার রাসূলের হাদিসের নামটাকে মহব্বত করেছো। ওই নামের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করলাম। এজন্য আমার ভাইয়েরা, আজ আমাদের এমন অবস্থা হয়ে গেছে, সন্তান জন্মের পর আমাদের কোনো দায়িত্ব নাই। সপ্তম দিনে আজ আমাদের সন্তান আমাদের অবাধ্য হয়ে গিয়েছে। একটাই কারণ, আমরা সন্তানকে সুশিক্ষা দেই নাই, সন্তানকে কোরআনের বয়ান শিখাই নাই, সন্তানকে হাদিসের বয়ান শিখাই নাই। এজন্য আজকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সন্তান পিতামাতার অবাধ্য হয়ে চলে, ঠিক কিনা বলো আমার ভাইরা? এজন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআনের বয়ান শিখাইবেন, সন্তানকে হাদিসের জ্ঞান শিখাইবেন। আমার ভাইয়েরা, আজকে আমরা সন্তানকে ভালো জায়গায় শিক্ষা দেই না, শিক্ষা দেই হাড্ডিমা ডিম ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটি সিং, তারা হাড্ডিমা ডিম ডিম, টনটনা টনটন। আসেনি এমন? আসেনি? কত করে আসেনি? নাই দিকে না। মুসলমান নিয়ত নষ্ট হয়ে গিয়েছে। সন্তানকে ছেলে আবদার করছে, আব্বা আমি এসএসসি পাস করলে আমাকে একটা মোবাইল কিনে দিবেন। মেয়ে বলেছে, আব্বা আমি এসএসসি পাস করলে আমাকে মোবাইল কিনে দিবেন। নিয়ে আসতো, আবদার করছে আমাকে একটা মোবাইল কিনে দিবেন। বাবা মেয়ের আবদার রক্ষাতে একটা মোবাইল কিনে দিয়েছে। এখন এসএসসি পাস করেছে, মেয়েটা গোল্ডেন প্লাস পেয়ে কি পেয়েছে? কি পেয়েছে? কি পেয়েছে বলেন? গোল্ডেন প্লাস পেয়েছে। এখন এই মহাখুশিতে বাবা আদর করে একটা মোবাইল কিনে দিয়েছে। এবার ওই মেয়েটা মোবাইলে সিম ঢোকানোর পর রাত্রে 10টা পর একটা কল আসছে যে আপনি কি আমার বন্ধু হবেন? কে বলছে মোবাইলে? কে বলছে মোবাইলে? কল আসছে, আপনি কি আমার বন্ধু হবেন? তাহলে রাত্রে 12টায় একটা কল দিবেন। কি দিবেন? কল। কি দিবেন বলেন? কি দিবেন? কল। কি দিবেন? কল, মিস কল। কি দিবেন? আপনি কি আমার বন্ধু হবেন? তাহলে রাত্রে 12টায় একটা কল দিবেন। কি দিবেন? এবার মেয়ে বলল, আরে জীবনে এমন কণ্ঠ শুনলাম না, এবার কি কণ্ঠ? আমার মনটা এখন দুর্দ শুরু, কি শুরু করছে? উলট পলট, মনটা কি অন্তরে উলট পলট শুরু করে দিয়েছে। এবার ওই মেয়েটা রাত্রে ঘুম নাই, চিন্তা, আরে আমার বন্ধু আমাকে কল দিবে। রাত্রে 12টা হয়ে গেছে। এবার ওই ছেলেটাকে কল দিয়েছে। কি দিয়েছে? আমি তোমার একজন বন্ধু, আমি তোমার বন্ধু হতে চাই। এই কথা বলার পরে মেয়ের ঘুম নাই, খাওয়ানো সব ছেড়ে দিয়েছে। সারাক্ষণ ওই চিন্তা, আরে কি শুনলাম, আহা কি দেখলাম, কি শুনলাম। এখন মেয়েটার চিন্তা, ঘুম নাই। সামনে চলে আসছে এসএসসি পরীক্ষা, কি এইচএসসি পরীক্ষা চলে আসছে, ইন্টার পরীক্ষা। এবার ওই মেয়ে চিটিং করবে না, পরীক্ষা দিবে। এইদিকে ওই ছেলে বলল, আমি তো একজন প্রবাসে থাকি, আমি একজন স্টুডেন্ট, কানাডায় লেখাপড়া করি। তো গুলিস্তান রিস্কা কি করে? গুলিস্তান সে রিস্কা ভাই। পরিচয় কি দিয়েছে? কানাডায় শেষ লেখাপড়া করে স্টুডেন্ট। পরিচয় কি দিয়েছে? স্টুডেন্ট। করে কি? কি করে? প্লেন চালায়। কি চালায়? গুলিস্তান রিস্কা চালায়। কি চালায়? রিস্কা চালায়। আর বলে আমি তো স্টুডেন্ট, কানাডায় লেখাপড়া করছি, তোমার সাথে সাক্ষাৎ হবে আমার। এখন মেয়েটা তো মহাকুশা, হারে প্রবাস চলে
এখন কি করা যায়? এখন তাদের সাক্ষাৎ হবে, এই অবস্থায় মেয়ের পরীক্ষা চলে আসছে। মেয়ে পরীক্ষা দিবে না তার সাক্ষাৎ করবে। এইভাবে পরীক্ষা দিতে দেখা গেল কি রেজাল্ট বের হয়ে গেল। আগে পেয়েছে গোল্ডেন প্লাস, এসএসসিতে পেয়েছে গোল্ডেন প্লাস, ইন্টারে পেয়েছে গোল্ডেন আন্ডা। কি পেয়েছে? গোল্ডেন আন্ডা পেয়েছে। তাহলে যেই মেয়েকে আপনি মোবাইল দিয়েছেন ওই মেয়েটার লেখাপড়া একবারে ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য সাবধান, কোনোভাবেই আপনার মেয়ের হাতে মোবাইল তুলে দেবেন না, তাহলে আপনার মেয়েটার লাইফ একবারই শেষ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু বাবার দায়িত্ব, সন্তানের দায়িত্ব আসেনি, কতক্ষণ আসেনি দায়িত্ব। আমাদেরকে আমাদের আব্বা মা সুন্দর করে লালন পালন করেছেন, করছেননি? এরা যুবক, এইখানে কত যুবকের মা নাই, কত যুবকের বাবা নাই। অনেক যুবক আছে বাবা হারাইয়া কান্দে, অনেক যুবক আছে মা হারাইয়া কান্দে, অনেক যুবতী মেয়ে আছে বাবা হারাইয়া কান্দি, অনেক যুবতী মেয়ে আছে মা হারাইয়া কান্দে। ঠিক কিনি বলেন? আবার গভীর রজনীতে আপনি যখন বাসায় গিয়ে মা বাবা বলে ডাক দিবেন, আপনার মা দরজা খুলে আপনাকে অনুসন্ধান করবে, আপনাকে তুলে নেবে। যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবাটা নাই, ওই সন্তান কাকে ডাক দিবে, কাকে মা বলে ডাক দিবে? আমার ভাইয়েরা, এখানে কত যুবক আছে বাবা হারাইয়া কান্দে, মা হারাইয়া কান্দে। এই যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, মারের কাঁদেও না, বাবার আর কাঁদেও না। আজকে বাসায় গিয়ে মার কবরের পাশে দাঁড়াইয়া দুই হাত উঠাইয়া বলবে, ওগো মালিক, মার মনে কষ্ট দিয়েছি, বাবার মনে কষ্ট দিয়েছি, ওগো আল্লাহ আমার আম্মারে মাফ করে দেন, আমার আব্বাকে মাফ করে দেন। ওগো আল্লাহ কত কষ্ট দিয়েছি মার মনে, কত আঘাত দিয়েছি বাবার মনে, ওগো আল্লাহ আমার আম্মারে মাফ করে দেন। এরা যুবক আজকে বাসায় গিয়ে মার কবরের পাশে দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনি দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাকবেন, ওগো আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ যত কষ্ট দিয়েছি বাবা মাকে, আল্লাহ সব ভুলের জন্য আমি মাপ চেয়ে নিলাম। আল্লাহ আমার গুনাহগুলো আপনি ক্ষমা করে আল্লাহ আমাদের আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। দেখছেন নি আমাদের সামনে আমাদের ইমাম সাহেব চলে এসেছে।